নীল আকাশের নিচে। নীল আকাশটা আজ যেন আরো বেশি নীল। জানলার বাইরে তাকিয়ে রূপার মনে হয় এই আকাশটা যেন কিছু বলতে চাইছে। হয়তো কোনো আশ্বাস, হয়তো কোনো অভিমান। রূপা এখন অনার্স শেষ বর্ষের ছাত্রী। ইংরেজি সাহিত্য নিয়ে পড়ে। ছোট শহরের এক সাধারণ কলেজ, কিন্তু রূপার চিন্তাভাবনা ঠিক সেরকম নয়। সে চায় বড় কিছু হতে। নিজের ছোট্ট দুনিয়াটাকে পেরিয়ে যেতে চায় অনেক দূর। তার বাবা মধুসূদন স্যার একসময় এলাকার সবচেয়ে সেরা শিক্ষক ছিলেন। এখন অবসর নিয়েছেন। মা শান্ত গৃহিণী। সংসারে অভাব নেই, তবু স্বপ্নের যোগান যেন একটু কম। রূপার মনে মাঝে মাঝে একরকম শূন্যতা খেলে যায়। বন্ধু আছে, পরিবার আছে, লেখাপড়া আছে, কিন্তু হৃদয়ের কোথাও যেন এক ফাঁকা জায়গা রয়ে গেছে। সেই জায়গায় কে আসবে, কবে আসবে, সে জানে না। এই শূন্যতা আর নীল আকাশের মাঝখানে হঠাৎ একদিন চলে আসে অর্ণব। সেদিন দুপুরে হালকা বৃষ্টি হচ্ছিল। রূপা বারান্দায় বসে কবিতা পড়ছিল। হঠাৎ চোখে পড়ে পাশের রাস্তায় একজন ছেলে ছাতা ছাড়া হাঁটছে। গায়ে হালকা জিন্সের শার্ট, হাতে কিছু গোলাপ ফুল, ভেজা চুলের ভেতর দিয়ে পানি গড়িয়ে পড়ছে। রূপা অবাক হয়ে তাকায়। এই ছেলেটাকে আগে দেখেনি। শহরের কেউ নয় নিশ্চয়ই। কিছুক্ষণ পরেই ছেলেটা পাশের বাড়িতে ঢুকে পড়ে। সেটা হলো রূপাদের নতুন প্রতিবেশী। শহরের বাইরের কেউ এসে উঠেছে, এই ছেলেটা বোধহয় তাদেরই কেউ। পরের দিন কলেজ থেকে ফেরার সময় আবার দেখা। রূপা রিকশা থেকে নামছিল, তখন ছেলেটা তার পাশ দিয়ে হেঁটে গেল। এবার সে একবার তাকালো। চোখে এক অদ্ভুত দৃষ্টি, শান্ত, গভীর, কিন্তু আত্মবিশ্বাসী। সন্ধ্যাবেলায় মা জানালো মিনাদের বাড়িতে ওর বোনের ছেলে এসেছে। নাম অর্ণব, ঢাকায় পড়াশোনা করে। অনেক ভালো ছেলে শুনেছি। রূপা হেসে বলল, ভালো না খারাপ সেটা তো দেখা দরকার। মা অবাক হয়ে তাকালো, কেন? তোমার কি দরকার দেখার? রূপা চুপ করে গেল। ভিতরে ভিতরে একটা কৌতূহল জন্ম নিচ্ছে। এভাবে শুরু হলো এক অপরিচিতের প্রতি আকর্ষণ। যার নাম অর্ণব, যার চোখে ছিল এক অন্যরকম গল্পের ইশারা। চল, এবার দুটো অধ্যায় আর দিচ্ছি। এগুলো উপন্যাসের মাঝামাঝি অংশের কিছু কিছু। কয়েকদিন পরে কলেজে দেখা হলো রূপা আর অর্ণবের। অর্ণব তার মামার বাড়িতে ছুটিতে এসেছে, আর সেই ছুটির দিনে একদিন কলেজে অচেনা অর্ণবকে দেখে রূপার মন কেমন অদ্ভুত হলো। অর্ণব স্বাভাবিকের থেকে একটু ভিন্ন। সে খুব কথা বলার মানুষ নয়, কিন্তু ওর চোখে এক ধরনের গভীরতা আছে, যা রূপাকে টানে। কলেজের শেষ ক্লাসে রূপা পাশের বেঞ্চে বসে, আর অর্ণব বসে সামনের বেঞ্চে। বিভিন্ন বিষয়ে তারা কথা বলতে শুরু করলো, শিক্ষা, বই, জীবন, স্বপ্ন। অর্ণব জানালো সে সাহিত্যিক হতে চায়। সে গল্প লেখে, কবিতা পড়ে। রূপাও নিজের বইয়ের পৃষ্ঠা উল্টায়। এই ছোট কথোপকথনগুলো বন্ধুত্বের বীজ বপনের মতো। রূপার মনে ধীরে ধীরে অর্ণবের প্রতি ভালোবাসা ফুটতে লাগলো, কিন্তু সে নিজেও বুঝতে পারছিল না। একরকম ভয়, একরকম দ্বিধা। একদিন বিকেলে তারা নদীর ধারে গিয়েছিল বই নিয়ে। নীরবতার মাঝেই রূপা চোখ তুলে দেখল নীল আকাশটা, আর পাশে অর্ণব। হৃদয়ে এক ধরনের শান্তি, আর এক ধরনের উত্তেজনা। তারা অনেকক্ষণ নীরব ছিল, শুধু আকাশের নীলতা উপভোগ করছিল। অর্ণব হঠাৎ বলল, তুমি জানো, আমি খুব শীঘ্রই ঢাকায় ফিরব। তবে এই নীল আকাশটা ভুলব না। রূপা জানল, এটাই শুরু। একটা সম্পর্ক যার নাম এখনো তারা মুখে আনতে সাহস পায়নি। অর্ণব ঢাকায় ফেরার দিন ঘনিয়ে আসছিল। রূপা জানত, তাদের মধুর কথাবার্তা, নীল আকাশের নিচে কাটানো সময়, ধীরে ধীরে গড়ে ওঠা বন্ধুত্ব, সব কিছু পাল্টে যেতে পারে। তুমি ঢাকায় ফিরে গেলে কি আবার দেখা হবে? রূপা প্রশ্ন করল একদিন। অর্ণব চোখে চোখ রেখে বলল, যতটা সম্ভব চেষ্টা করব। কিন্তু সময় আর জায়গা আমাদের বড় পরীক্ষক। তবুও আমি চাই এই সম্পর্কটা অটুট থাকুক। রূপা মুচকি হেসে বলল, তুমি ভালো থেকো, আর আমিও। আমি চেষ্টা করব। এই কথাগুলো কেবল কথা নয়, তারা ছিল প্রতিশ্রুতি। ঢাকায় ফিরে যাওয়ার পর প্রথম কিছু দিন ছিল ফোনে গল্পের। তবে ক্রমেই ব্যস্ততা, পড়াশোনা আর নতুন বন্ধুরা তাদের মাঝে দূরত্ব তৈরি করতে শুরু করল। রূপা অনুভব করল, তার হৃদয়ে একটা শূন্যতা। অথচ সে জানত, এই দূরত্ব ভালোবাসাকে পরীক্ষা করার একটা পর্যায়। একদিন রূপা তার ডায়েরিতে লিখল, নীল আকাশের নিচে যে প্রেম ফোটে, সে কি টেকবে? কতদূর যাবে এই সম্পর্কের পালা? ঠিক আছে, উপন্যাসের আরও 2 অধ্যায় দিচ্ছি। ঢাকায় ফিরে গিয়েও রূপার মন বারবার ফিরে আসত সেই ছোট শহরের নীল আকাশের তলায় কাটানো দিনগুলোতে। তার স্মৃতির গহীনে অর্ণবের কথা এক ধরনের কোমল মৃদু সুরের মতো বাজত। সে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করত, কিন্তু যখনই একলা হতো,
চোখের কোণে অদৃশ্য এক জলঝরনা বইত। বন্ধুদের সঙ্গে কথা বলতো, পড়াশোনা করত, তবে মাঝে মাঝে নীরবতার কাছে হার মানত। অর্ণবও ব্যস্ত ছিল তার পড়াশোনায়। ফোনের কথোপকথনগুলো ফিকে হয়ে আসছিল, কিন্তু তাদের মনে ছিল এক টুকরো আশা যে আবার দেখা হবে। দিন চলে গেল, রূপার জীবনে নতুন বন্ধু এসেছে, নতুন অভিজ্ঞতা এসেছে, কিন্তু অর্ণবের স্মৃতি যেন কোনো ছায়ার মতো লেগে থাকে তার হৃদয়ে। একদিন কলেজ থেকে ফেরার পথে হঠাৎ দেখা হলো অর্ণবের ছোট বোনের সঙ্গে। তারা বলল, অর্ণব কিছুদিন পরে দেশে ফেরার কথা ভাবছে। সে বলেছে রূপার সঙ্গে আবার দেখা করতে চাইবে। রূপার হৃদয় একবার আর নাড়িয়ে গেল। সে বুঝল, এই নীল আকাশের নিচে তার ভালোবাসা এখনো অমলিন। বিদায়ের আগে তারা শহরের প্রিয় পার্কে গেল, নীল আকাশের নিচে, যেখানে তাদের প্রথম বন্ধুত্ব গড়ে উঠেছিল। আমরা একে অপরকে ভুলব না, তাই না? রূপা প্রশ্ন করল। অর্ণব একটু হাসল। ভুলব না, রূপা। এই আকাশের নিচে আমাদের বন্ধুত্ব চিরদিন থাকবে। তাদের চোখে এক অদ্ভুত আশ্বাস, আর মন ছিল উত্তেজনায় ভরা। বিদায়, তবে নতুন শুরু। অর্ণব চলে গেলেও রূপার জীবনে এক নতুন অধ্যায় শুরু হলো। সে নিজেকে আরও মজবুত করার চেষ্টা করল। কলেজের পর অনেক নতুন সুযোগ এসেছে, নতুন স্বপ্ন এসেছে, তবে হৃদয়ের এক কোণে অর্ণবের স্মৃতি থেকে যায় অমলিন। রূপা লেখালেখিতে মন দিল, কবিতা আর গল্পের মাধ্যমে নিজের অনুভূতিগুলো প্রকাশ করল। নীল আকাশের নিচে তাদের ভালোবাসা হয়তো দূরত্ব পেরিয়ে একদিন নতুন রূপে ফুটবে, এই বিশ্বাস নিয়ে। অবশ্যই, নীল আকাশের নিচে উপন্যাসটির শেষ 2 অধ্যায় দিচ্ছি, যা গল্পের সুন্দর সমাপ্তি হবে। সময়ের পারাপার বয়ে নিয়ে এসেছিল নতুন পালা, নতুন আশা। অর্ণবের দেশে ফেরার পর অনেক মাস কেটে গেছে। রূপা আর অর্ণবের মাঝে দূরত্ব যেমন বেড়েছে, তেমনি তাদের অনুভূতির গভীরতাও বেড়েছে। এক সন্ধ্যায় রূপা ফোন পেয়েছিল অর্ণবের কাছ থেকে। রূপা, আমি ফিরে আসছি, কণ্ঠে ছিল সেই পুরনো উষ্ণতা। রূপার হৃদয় কেঁপে উঠল। সেই নীল আকাশের নিচে আবার দেখা হবে, এবার আরও বেশি গাথা স্মৃতি নিয়ে। শেষ দেখা হলো তাদের সেই একই শহরের ছোট্ট পার্কে, যেখানে প্রথমবার দেখা হয়েছিল। আকাশ তখনও নীল, তবে তাদের ভালোবাসার রং আরও গভীর। অর্ণব বলল, এই নীল আকাশের নিচে আমরা আমাদের স্বপ্নগুলো আরেকবার গাঁথব। দূরত্ব আর সময় কিছুই করতে পারবে না। রূপা হাসল, চোখে অশ্রু। তুমি আমার কাছে ফিরে এসেছ, আর এই আকাশের মতো অসীম ভালোবাসা আমাদের হাতছানিতে। তারা হাত ধরে দাঁড়িয়ে রইল সেই নীল আকাশের নিচে, নতুন অধ্যায় শুরু করে, স্বপ্ন আর ভালোবাসার নতুন গল্পে।